রাধে রাধে বন্ধুরা, আজকে মাশরুম বানাবো। এই প্রথমবার। আমি কিন্তু কখনো মাশরুম খাইও নি আর বানাইও নি। আমার ছেলে ভীষণ বলছিল মাম্মা মাশরুম বানাও, যার জন্য কিন্তু আমার বর নিয়ে এসছে। আর এই মাশরুমগুলো কিন্তু প্যাকেটেই ছিল, আর এর দাম কিন্তু অনেক, জানো তো। আর মাশরুম খাওয়া তো ভালো, কিন্তু আমরা তো কোনোদিন খাইনি, যার জন্যে আমার কিন্তু মানে কোনোদিন খেতে ইচ্ছাও করে না। কিন্তু ছেলে বলেছে এখন তো বানাতেই হবে। আর মাশরুমগুলো কিন্তু ভালো করে কেটে নিয়েছি, আর মাঝখান দিয়ে যে একটা করে ফাল দিয়েছি, আর সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। একটু সর্ষের তেল, লবণ আর একটু ভাজা মশলা দিয়ে এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে নেব। মাশরুমটা কিন্তু অনেক ভালো করে ধুতে হয়। একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, যাতে একটু ঝালও হয় আবার কালারটাও হয়। আর একটু হলুদ গুঁড়ো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি কিন্তু ফোনে দেখেছি কি করে বানাই। এদিকে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, টমাটোরের পেস্ট নিয়েছি। জিরে ফোড়ন দিয়ে যে পেঁয়াজ কুচি করা ছিল সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। আর তোমরা কারা কারা মাশরুম খেতে পছন্দ করো, কিংবা কোনো মানে কখনও খাওনি কিংবা খেয়েছো, তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আমার না মাশরুম অতটা ভালো লাগে না। আজকে মানে ভালো লাগে না, কিন্তু খাই তো নি। আজকে রান্না করে প্রথমবার খাবো। আর আদা রসুনের পেস্টও কিন্তু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। যে টমাটোরের পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে কিন্তু এখন একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হলে দেখবে টমাটোরের কাঁচা গন্ধটা কিন্তু একদমই থাকে না। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। আমি যেভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, সবার রান্নার টেকনিক তো একরকম না। সবার রান্নার পদ্ধতি কিন্তু আলাদা। টমাটোটা কিন্তু আমি 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এর মধ্যে এখন গরম জল দিয়ে একটু 5 মিনিট ফুটিয়ে ওই যে মানে ম্যারিনেট করা যে মাশরুম ছিল সেটা এখন দিয়ে দিয়েছি। মাশরুমটা দিয়ে কিন্তু আমি 5-7 মিনিট ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। নামানোর আগে একটু কসুরি মেথি আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন আমি খেয়ে তোমাদেরকে বলবো। প্রথম মাশরুম খাচ্ছি। এখন মাশরুম কেমন আমি জানি না, আমি কোনো দিন আমার বয়সে আমি মাশরুম খাইনি। বাবা মনে হচ্ছে মাংস খাচ্ছি। ভাই মনে হচ্ছে মাশরুম তো না, যেন মাংস খাচ্ছি। একদম মানে ল্যাদ 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 করছে।